আল্লাহর কাম করবেন লেগে আমাকে করছে রাজাকার জঙ্গি কে মানে। এই জন্য আমি বলেছি সেদিন রাজশাহীতে চাপায়ে কুড়িগ্রামে বলেছি আমরা সব বিয়ে পড়ান বন্ধ করবো। তোর বউ পাশ কেমনি দেখি তো 40 বছর আগে আমি বিয়ে পড়াছি, আমি 201টা বিয়ে পড়াছি। দাখিলি পরীক্ষার থেকে বিয়ে পড়াই আমি। দাখিলি পরীক্ষা দেওয়ার থেকে আমার 48 বছর ইমামতির বয়স। আজকে 40 বছর আগে বিয়ে পড়াছে একজনের, ওরই আবার 16 হচ্ছে, তাই আবার 13 সালে আমার নামে মামলা দিয়েছে। সেই দিন আমি রাস্তার থেকে ধুলে নিয়ে লাখত দিয়ে করছি জীবনে বিয়ে পড়াবো না, পুরো বউ পাশে করে সেটাই দেখি তো। কতক্ষণ হাসিনকে দুঃখ লাগে। আমরা আমাদের বাপের কথা বলি না, দাদার কথা বলি না, আল্লাহর আইনের কথা বলি। আমরা ক্ষমতায় যাব না, আমরা ক্ষমতায় দেব কোরআনকে। যাই ক্ষমতা যাবে তাই কোরআন দিয়ে দেশ চালাও, এই কথা ঠিক কিনা? যাই ক্ষমতা দেবে, বিএনপি যাক ক্ষমতা, আমার আপত্তি নেই। জাতীয় পার্টি যাক, ধ্বজভঙ্গ দল ওরা যাক। আমরা বাংলাদেশে যদি জামাত বিএনপি এক থাকি, এমন কোন বাপের বেটা নাই কিয়ামত পর্যন্ত বাংলাদেশ আর ক্ষমতায় নয়। কি বাংলাদেশের বিএনপির মধ্যে একটাই মরদ মানুষ ছিল, তার নাম হলো খালেদা জিয়া। কি আমরা দোয়া করি, আমি 24 দিন পর্যন্ত দোয়া করি, আল্লাহ আল্লাহ তুই বাঁচে তো। আল্লাহ যে মানুষটার সময় 300 টাকা বস্তা সার পানো 50 কেজি, সেই সার আজ 1350। আল্লাহ কৃষকেরা আলু লাগাবে সার নাই, তিউনিসিয়া নাই, মরক্কো মিশর দিয়া ফসফেট দিয়ে আবাদ করা লাগিচ্ছে। ভিজা তুলে বুলু দেওয়া মাটির মতো গলে যায়। আমি মাটি রাখ দেওয়া হলো দিন লেপে থুছি, এখন পর্যন্ত আছে বুলুর রাঙা সার অঙ্ক হবে কেরা। আজকে সার 300 টাকা বস্তার ইউরিয়া, তখন কয় কেজি সারা ছিল? 50 সালে 600 টাকা যখন দাম হতে, তখন 100 কেজি সার থাকা লাগবে না? যখন 900 হতে তখন 150 কেজি, যখন 1200 হতে তখন 200 কেজি, আরো যে 150 বাড়লো সিধা, তাহলে ওর জন্য আরো 25 কেজি। তাহলে 225 কেজি সার একটা বস্তার থাকলে গিয়ে দাম 1350 হওয়া লাগবে। তাহলে মুড়ির বস্তা সার তোলা লাগবে। কথা কনে রে, কিসের বস্তা? কোন পাগল বিশ্বাস করবি রে? 50 কেজি সার বানাতে আজ 1350 টাকা, তার মধ্যে 300 বাদ দিলে 1050 টাকা লাগিছে। কি এক বস্তা সার বানাতে খরচ? বাচু কি কি বাচু খালি একবার সংসদে যাই বুঝা পাবো কি হচ্ছে। কৃষকের 8টা বিভাগে আমরা 3টা সার কারখানা করবো। ভাজলামো একজন বাটপার ওই সারের কারখানাটা মোটা সার একজন কিনেছে, কিনে ইচ্ছা মতো দাম বাড়াচ্ছে আর কমাচ্ছে। সেই কথা কি? আমাকে যা কষ্ট, আমি একজন কৃষক, আমি সরষে বোনার জন্য 14 বস্তা ইউরিয়া কিনেছি। এই হচ্ছে আপনার 1320 টাকা। আরো কত না ভাই, আর দেওয়া লিবি কত লিবু? 30। আচ্ছা তুই তাও দে সার। 1330 টাকা করে সার কিনেছি 14 বস্তা। তিউনিসিয়া কিনেছি হচ্ছে 2200 টাকা করে বস্তা। নাই তাও সার কত মরক। আমি মরক্কো যদি ফিরি দিস তাও আমি অগ লাগাবো না। মরক্কো সার দিলে মরার দশা। 5 বস্তা সার দিচ্ছে এক গাঁৱত, কৃষি অফিস থেকে দিয়ে করছে আমরা এবার ইউরিয়া সারের কৃষি ভর্তুকি বহু দিলাম। 10 বিঘা ভেমালারা 6 ধারে চাষবাসে। এই কথা বল না, আমরা মরে যাচ্ছি সার অভাবে। কৃষিমন্ত্রী ঢাকার থেকে ওই তখন করছে উত্তরবঙ্গে বগুড়া টু কুড়িগ্রাম দিনাজপুর উত্তরবঙ্গে 50,000 হেক্টর জমিতে বোরো ধানের বাম্পার ফলন। তুই কৃষিমন্ত্রী কয় কাটা লাগাছো ভেও? আমি বলেছি রাজশাহী চাপায়ে হারুন এমপির সিটত বলেছি যে ইসলাম যদি ক্ষমতায় যায় যাকে কৃষিমন্ত্রী বানাবে, আমি বলেছি আমার গ্রামে আমার এক নানা আছে, উনি মারা গেছেন, ওনার ছেলেরা আছে 700 বিঘা জমির গারস্থ। আজকেও তাক বলেছি মামা
100 বিঘা জমি কোনো দেওয়া লাগবে। আমি কৃষি মন্ত্রী বলবো তোমার পকেটের টাকা খরচ করে কান্দা কাটা, জমি লাগান, সার দেওয়া, ঔষধ, অ্যামস্টার টপ, সেতারা, ভিটটাকো, কীটনাশক তুই ছিটাবু, লিরা টিরা কাটিয়া নিয়ে আসবো, যা খরচ হবে তোর পকেটটা দিতে হবে। তুই আগে বুঝে কৃষকের ক্যাঙ্কার ঠেলা লাগে। তুই এক কাটা ভেবে আবাদ করিস না, তুই সারের দাম কমাবু কথা কয় না কে? যাই কৃষক তাকে দেওয়া লাগবে ওই দায়িত্ব। আর যে জজ ব্যারিস্টার আমাকে মামলা দিয়ে, পুলিশ বিনে অপরাধে মামলা দিয়ে জেল খাটাচ্ছে, আমাদেরকে জামিন দেওয়া হয় না, কয় উপরের নির্দেশ বেল হবে না। ওই জজ ব্যারিস্টারও কয়, ওই জজক আর ম্যাজিস্ট্রেটও কয়, স্যার আপনাকে একের খাবার টাবার মোট দেবো, ফ্যান দেবো, জেলখানা যেন 15 দিন থাকা লাগবে। তেগিনকে ওরা বুঝবি যে জেলে ঢুকলে ঠেলা কাক। তারপরে আমাকে বার করে আনে। কিছু কিছু লোক কয়, হুজুর জেল খাটা সুন্নত, তুই দাঁড়িয়ে রাখা সুন্নত, টুপি দেওয়া সুন্নত, পাগড়ি দেওয়া সুন্নত, মুঠি মারলু তে জেলের সুন্নত মানিস নাকি? সমাই করে থুয়ে দিস। 4 দিন থাকলে বোক মা করে রাখবো রে। কতক্ষণ মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলা ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান। আজকের সভা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ সভা। আজকে আমি এবার ভর যত সভা করেছি এইরকম আগুন মার্কা শ্রোতা কোনটি পাইনি। আমার মনটাকে বলছে আজকের এই এলাকার লোক, এই এলাকাতে বেশি লোক জান্নাতে যাবে। আল্লাহ কোন কিয়ামতের দিন বিচার করবি, কে আমার পক্ষে, কে তাগুতের পক্ষে। আগে প্রথম কবি তুই সাইড হ, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুসলিমুন। তুমি আগে সাইড হও, ভালো লোক একদিকে দাও, খারাপ লোক একদিকে দাও, কথা ঠিক কিনা? আবার কোরআন শরীফে আলাদা জায়গায় বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার ও আসহাবুল জান্নাহ। যারা জান্নাতি হবে তারা হবে এক ধরনের, তাদের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, তাদের বিচার আচার হবে তাগুতপন্থী ধরে, বলুন ঠিক কিনা? আর যারা জান্নাতে যাবে তাদের আদর্শ, বিচার ব্যবস্থা রাসূলের আদর্শ হবে, কথা ঠিক কিনা? এরপরে আমার আল্লাহ বলছেন সূরা ওয়াকিয়ার ভেতরে, আসহাবুশ শিমাল আসহাবুল ইয়ামিন। কি হুজুর কথা কোন নাকি ধরে আপনি? হ্যাঁ, যে ডানপন্থী আর আল্লাহ 3 জায়গা সাইড করছে। আপনি মনে করছেন ঈদের নামাজে সবাই যায়, ঈদের নামাজের জামাতের দেখে বিচার হবে না? ঈদের দিনের জামাত দেখে যদি আল্লাহ বিচার করে, একটা লোকও জাহান্নামে যাবে না। মোট মাথার টুপি দেখাতে কাক বাদ দিবি? কথা কোনে করে, কথা কোনে গেলে। কিন্তু ঈদের জামাত দেখে বিচার হবে না। আল্লাহ কোরআনে বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন, যেদিন হাসর কায়েম হবে, ওই দিন আমার আল্লাহ বলবেন, আজকে হাসরের দিনে আমি কারো ধনের মালের অহংকার দেখব না, শিক্ষার অহংকার দেখব না, আর তার কত দাপট আছে, শক্তি আছে দেখব না। আমি দেখব কার অন্তরে আমি আল্লাহ আমার পক্ষ নিয়ে গোলামি করে করে আমার আরশের নিচে এসেছে। দুই কন্যা আল্লাহু আকবার। অন্তর দিয়ে বিচার হবি, কে করবি? আজ থেকে 40 বছর আগে আপনারা ধান বেচেননি ভাই? গরুর গাড়ি দিলে হাটত ধান বেচেন নে? তখন দেখবেন ধানের ব্যাপারীরা ওই বাড়ির ধানও লিয়ে গেছে, ব্যাপারীরাও কিনে লিয়ে গেছে। ওই 2 মুনে ধানের বস্তা মাপিছে, এক যে বস্তা স্যাম্পল হিসেবে ব্যাপারী দেখাবি, ওরই মুখত 10 কেজি ধান আর বুড়ি বোক দিয়ে ঝাড়ে লেছে, ঝাড়ে লিয়ে ওই এক বস্তার মুখত দেশে। আমি দেখেছি খুব শক্তিশালী ব্যাপারী হলে হাত যতই ঢুকে দিক 10 ইঞ্চির উপরে যায় না।
আর 12 কেজি 10 কেজি ধান ঝাড়িয়া যখন 2 মনে বস্তা তোলা যায়, ধানের গভীরতা হয় 1 ফুট, তাহলে 10 পর্যন্ত হাত গেছে, এখনো 2 ইঞ্চি তো যায়নি। এখন ওই খেললেন ওই ঝাড়া বস্তা জুয়ার কাছে, গাড়ির জুয়ার কাছে থুয়ে বাবু ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দিয়ে বসে আছে। ব্যাপারী মনে করছে এর বোধহয় বাড়িরই ধান এনে কতক্ষণ না। এখন ব্যাপারীকে হাত দিয়েছে, ফাইন ধান, ঝাড়া ধান, উগলা বস্তা তো দেখেনি, ওর উপর দাম করছে 1300 টাকা। যা বস্তা তখন ঢালবার লাগিছে চটত, আগেকার ব্যাপারে কোনো চটত ঢালিচ্ছিল, এখন ঢালে ঘরত, চটত ঢালিছে। তখন দেখে যে ধুলা বাড়াচ্ছে, তখন করছে ভাই এগুলো কি, করতে তালার শেষকার ধান তো। এগুলা করে করে ব্যাপারীরা লস খাচ্ছে। এখন ব্যাপারীরা করছে কি, স্টিলের পাইপ কাটিয়া চোকা করে বঙ্গা বানাচ্ছে। কতক্ষণ বঙ্গা মানে 1 বস্তার 3 খান্তি ঘুতে দেয়, মুকট মাঝখানে তলা। আগে ছিল ড্রামের পেটা নৌকার লাগা, ওই জাতের লাগান, এগুলা না, এখন স্টিলের পাইপ এই মোড়ে স্যাদ আছে ঢুকে দিয়েছে, ইংকে ঝাঁকি মারলো, আচ্ছা খাড়া করে ঢাললো। সব বেকারে এখন ধান আলারা গোটা বস্তা ধারে লেগে গেছে। এখন কোন বস্তা ঘুতে পারবি তো তা নিচ্ছেন না, ওতে মুঠি ধারে লেছে বাবা। তা আপনি বস্তা তখন বঙ্গা মেরা বিক্রি হচ্ছে। আল্লাহ কোরআনত কছে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কলব হলো ভেতর, অন্তরত বঙ্গা মেরে আল্লাহ দেখবি তুই কার পক্ষে আছিস। না নামাজ পড়ছু, রোজা করছু, হজ করছু, তুই তুই সমর্থন করছিল কাক করছে না, আমি আল্লাহ তোরই পক্ষে আছো। তাহলে তোর জীবনের পুরো ভিডিও আমার কাছে আছে।